তুমি যে দুশ্চিন্তা করতে করতে শুকিয়ে গেছ, নির্ঘুম রাত কাটাতে কাটাতে একেবারে ক্লান্ত হয়ে গেছ। এই যে নির্ঘুম রাত কাটানো, ক্লান্ত হয়ে যাওয়া, দুশ্চিন্তা করা, এগুলো আদেও তোমার কি কোনো উপকারে আসছে? এগুলো আসলেই তোমার কোনো উপকারেই আসছে না। বরং দুশ্চিন্তা করতে করতে তুমি তোমার মধ্যে মানসিক চাপটা বৃদ্ধি করছো, চলার পথের সাহসকে দুর্বল করছো, বেঁচে থাকার স্বপ্নকে তুমি ধূসর করে ফেলছ। ধরো, যা তুমি চেয়েছ তা তুমি পাওনি। এই না পাওয়াগুলো তুমি মাথায় নিচ্ছ, টেনশন করছো, নিজেকে শেষ করে দিচ্ছ, নিজের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি করছো। আসলে আমরা চাইলেই আমাদের অতীতকে পরিবর্তন করতে পারি না। পৃথিবীর কোনো মানুষের কাছেই জাদুর লাঠি নেই যার মাধ্যমে সে চাইলেই অতীতকে পরিবর্তন করতে পারে। কিন্তু তুমি চাইলেই বর্তমানকে পুঁজি করে ভবিষ্যৎকে আলোকিত করতে পারো। আমরা কেউই আমাদের অতীতকে পরিবর্তন করতে পারি না। মনে রাখবে, যা হওয়ার তা তো হয়েই গেছে। সেগুলোকে মাথায় নিয়ে চিন্তা করে কেন তুমি বর্তমান সময়ের প্রোডাক্টিভিটিকে নষ্ট করবে, তোমার ভবিষ্যৎকে নষ্ট করবে? আমি বলি কি জানো, আমার, তোমার, আমাদের প্রত্যেকের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য বর্তমানকে গুছিয়ে সঠিকভাবে কাজে লাগানো দরকার। তাই তোমার কাছে, আমার কাছে, আমাদের প্রত্যেকের কাছে আজকে, বর্তমান, এই মুহূর্ত বা ভবিষ্যৎ, এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের পর থেকে অতীত চিন্তা না করে তুমি বর্তমানকে কাজে লাগাও। যার বর্তমান যত গোছালো, তার ভবিষ্যৎ তত বেশি সুন্দর। আজকের জন্য বেঁচে থাকো, আজকের দিনটিকে সর্বোচ্চ কাজে লাগাও, সর্বোচ্চ ব্যবহার করো। তাহলেই তোমার অতীত সুন্দর হবে, তোমার ভবিষ্যৎও সুন্দর হবে। পৃথিবীতে অতীত বলে কোনো শব্দ নেই, ভবিষ্যৎ বলেও কোনো শব্দ নেই। বরং আজকের যেটা বর্তমান, সেটাই আগামীতে অতীত হবে। আজকে তোমার কাছে যেটা ভবিষ্যৎ, সেটাই কিছুদিন পর তোমার কাছে বর্তমান হয়ে ধরা দেবে। তাই আজকের দিনটিকেই সর্বোচ্চ কাজে লাগাও, অবশ্যই তুমি সফল হবে, ইনশাআল্লাহ।